চুটকি না, চুটকি না। দে বলছি, আমার কথা শোন, আমাকে রাগাস না, আমাকে দে বলছি। না আমি দেব না দে, মা, মা আমি দে দেব বলছি। না। আচ্ছা, দে বলছি চুটকি, রাগাস না বলছি, চুটকি দে, আমাকে দে। না আমি কিছুতেই দেব না। আমি জানি যদি আমি তোমাকে একবার দিয়ে দিই তাহলে তুমি আমাকে আর পড়তে দেবে না। না দেবো নাই তো। শুনলি না, উমাই জামা কাপড়গুলো আমাদের জন্য পাঠায়নি। দে বলছি, দে। বৌমা, বাচ্চা মেয়ে নতুন জামা পেয়ে এত খুশি হচ্ছে কেন? ওকে কাঁদাচ্ছে বলো তো, বুঝিয়ে বলো, ঠিক দিয়ে দেবে। বোঝাচ্ছি তো মা, এতক্ষণ ধরে তো মেয়েকে বোঝাচ্ছি। ওকে দেখুন কিরকম জম্মের আঁকড়ে ধরে রেখেছে জামাটা। দে বলছি, দে। মা মানছি যে ছোট দিয়ে এগুলো দেয়নি, তাহলে তাহলে কি নরেশ দাদু দিতে পারে না? তারপর ছোট পিসি হতে দিতে পারে। চুমকি শোন না, দেখ তুই মার মুখে মুখে তর্ক করিস না, মা কিন্তু আরো রেগে যাবে। বোঝা সোমা, ওকে ভালো করে বোঝা। এরা সব কোন কালে আমাদের সঙ্গে সম্পর্ক ছেদ করে দিয়েছে। তোর বাবা মারা যাওয়ার পর এরা ভেবেছিল আমরা বুঝি ওদের কাছে গিয়ে হাত পাতবো, সম্পর্কই রাখেনি তার জন্য। তারা নাকি এতকাল বাদে আমাদের জন্য নতুন জামা কাপড় পাঠাবে। ভাব একবার। তাহলে জামা কাপড়গুলো পাঠালো কে? সেটাই তো বুঝতে পারছি না মা। এটা তো অন্য কারুর পাঠানো জামা, আমাদের বাড়িতে ভুল করে চলে এসেছে। আমি কেন কথা শুনবো বলুন তো? তাহলে এগুলো আমাদের জামা না? না, আমাদের জামা কাপড় নয়। আর যদি এগুলো হয়েও থাকে, আগে প্রমাণ পাই এগুলো আমাদের, তখন বুঝবো এগুলো আমাদের। তার আগে জামাগুলো আমাদের নয়। দেখ জামা জামা পরে সব জামা পরাচ্ছি। সরুন মা, সরে যা। জানিস তো দিদি, মা যাই বলুক আমি কিন্তু জানি জামা কাপড়গুলো আমাদের জন্যে এসেছে। হ্যাঁ, আমি তো গল্পের বইতে পড়েছি, যারা গরিব হয়, যাদের কাছে কিচ্ছু থাকে না, তাদের সাহায্য করতে ঠাকুর একজনকে পাঠায়। ঠিক তেমনই হয়তো কেউ একজন এসে আমাদের বাড়িতে ওই জামা কাপড়গুলো দিয়ে গেছে। ঠাকুর মশাই আর কিছু লাগবে নাকি? এই যে লোক ঠাকুর, এই দাও 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 আমাকে দাও। আহা অভিজাত বাবু, তুমি আমার কে? আরে আমি তো ঠাকুর গোসাই লগে আসি কি মুখন যাও দি, তুমি গিয়ে রেস্ট লও দেখি। আচ্ছা আচ্ছা, কোনো হলে কাকা আমাদের মধ্যে বড় কে? কেন আমি? আরে তুমি গিয়ে রেস্ট নাও, আমি সব কাজ করে নেবো। যাও 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 যাও, আমি সব দেখে ঠিক নিচ্ছি, আছে, তুমি ঠিক আছে, ঠিক আছে। যাও। ঠাকুর মশাই এই নিন, মন্দির কাজ কর, মন্দির কাজ কর। নাড়ু খাবে দে দেখি। পুজোর বন্দোবস্ত সব ঠিক হয়েছে তো? কে করেছে ব্যবস্থা দেখতে হবে তো। আর অভি কাজে কোনো ত্রুটি নেই। আমার অভির মতন দুটি ছেলে সারা জগৎ খুঁজলেও পাওয়া যাবে না। পিসিমা তুমি খুশি তো? আমাদের অভি সকাল থেকে না খুব ভালো ফর্মে রয়েছে। তুমি বলাতে পুজোর কাজ সব একা হাতে সামলাচ্ছে। হ্যাঁ রে ঈশিতা, আজ আমি সত্যিই খুশি। আর আমি তো চিরকাল এটাই চেয়েছি, আমার অভির মধ্যে দায়িত্ববোধ আর সুখ পরিবারের মধ্যে বেঁধে বেঁধে থাকুক। তার উপায় আছে? ইদানিং দেখছি আমার ছেলে বড় বারমুখ হয়েছে, খালি না বলে করে রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আসুক বউ, বউয়ের কথা নিশ্চয়ই শুনবে। এই তো আলিয়া চলে এসছি। যা যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আয়। আমি না খুব টায়ার্ড। তুই যখন ডিসাইড করেই নিয়েছিস যে তুই অভিকেই বিয়ে করবি, তখন তার ঠাকুমাকে চটিয়ে কোনো লাভ নেই। কিন্তু মাঝখান থেকে ওরা যদি রেগে যায় তাহলে অভিও তোর ওপরে রেগে যাবে। না না, আমি এমন কিছু বলবো না যাতে অভি আমার উপর রাগ করে। ওর ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিলে ও খুব খুশি হয়, আমি দেখেছি। তাই করি কষ্ট করে। উফ বাবা, এই ঢাক কাসর ধুনো ইরিটেটিং জাস্ট। কিরে কি ভাবছিস এত? যা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বলছি একটু পরেই বোধনের পুজো শুরু হবে, তাই তো? তাহলে তো দারুণ এক্সাইটিং ব্যাপার। তোমরা একটু ওয়েট করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ওকে? আচ্ছা শোনো না বৌদি, কি পরবো বলো তো? শাড়ি পরবো? আরে বাবা, শাড়ি পরার দরকার নেই। তুই যেই ড্রেসে কমফোর্টেবল সেটা পরেই নিয়ে যায়, কিন্তু একটু তাড়াতাড়ি যা। অভি পুজোয় বসে গেছে, যা অভিকে হেল্প করবি না? কিন্তু বৌদি আমি তো এসব পুজো রিলেটেড কিছুই জানি না। আরে বাবা, জানিস না তো কি হয়েছে? পিসিমা নিজের হাতে তোকে সব কিছু শিখিয়ে দেবেন। আরে পুজোর কাজটা তো একটা বাহানা, এই বাহানায় তুই অভির কাছাকাছি থাকতে পারবি। এতে প্রেম বাড়ি রে। বিয়ের আগে সবগুলো একটু দরকার হয়। যা যা।
এটাও বোঝে না। যা। আসছি, এক্ষুনি আসছি। বদিদি বদিদি বলছিলাম যে কালকে ভোগের আনাজপাতি সব আইসা গেছে। ওমা, তা আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও ভান্ডার করে যাও, রেখে এসো। ও আচ্ছা ঠিক আছে, যাই গিয়া। বনমালী কাকার কোমরের ব্যথাটা বেড়েছে, তার মধ্যে ভাড়ার ঘরের দরজা ঠেলবে। বনমালী কাকা দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। আরে তুমি আবার কেন? বিকজ আই ক্যান, বুঝলে? আমি যাচ্ছি। কাজ করো একটু ঠিক মন আছে, দিয়ে। চলো। আমার লাগে তোমার যাওয়ানের যে কি আছে এইটাই তো বুঝতে পারি না। আরে হাসছেন না কেন? আরে আপনার বাড়ির যে প্রবলেমটা ছিল সেটা তো আমি সলভ করে দিয়েছি, তাই না? সো স্মাইল। বাবা বাবা আমার কথাটা শুনুন, মাথা গরম করুন। আমি অভির সঙ্গে প্লিজ, আমি ওর সঙ্গে কথা বলেছি। না, তুই কথা বললে হবে না, আমাকেই কথা বলতে হবে। তার কারণ ও প্রোটেস্ট করতে গিয়ে, বিপ্লব করতে গিয়ে ওর সাথে ঝামেলা করতো, সেটা তাও আমি মেনে নিয়েছিলাম। কিন্তু তাই বলে একটা পলিটিক্যাল লিডার, বুঝতে পারছিস এতে আমাদের বিজনেসের কত ক্ষতি হতে পারে? কে সামলাবে? আমার যতই সোর্স থাকুক না কেন, কে সামলাবে? আমি বুঝতে পারছি বাবা, কিন্তু অভি তো... না অনুরাগ, তুইও বোঝার চেষ্টা করছিস না। এটা একটা পলিটিক্যাল লিডার, তার একটা প্ল্যাটফর্ম আছে, তার লোকেরা আছে। তারা যদি ভেন্ডাটা নিতে চায়, বদলা নিতে চায়, আমার যতই পুলিশ মহলে সোর্স থাকুক না কেন, আমি বাঁচাতে পারবো না। আর এই রডের বাড়িটা যদি পায়ে না মেরে মাথায় মারতো, তখন কি হতো? কার মাথায় রডের বাড়ি লাগতো বাবা? কি হয়েছে বাবা, বলছো না কেন? আমাদের বাড়ির কারোর কিছু হয়নি তো? কে কাকে রড দিয়ে মেরেছে? বাবা বলো প্লিজ, চুপ করে থেকো না। কি হয়েছে দাদা? চুপ করে আছিস কেন, বল না। কিছু হয়নি বড় বেশি, কিছু হয়নি। রিকিয়া অর্ধেক কথা শুনে চিৎকার করে। বাবা চলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে। এই দাঁড়া দাঁড়া, চুপ কর তুই। কিছু হয়নি মানেটা কি? কি হয়েছে দাদা? কে কাকে মেরেছে? বাবা বলে দিন না, কার বিপদ হয়েছে? প্রচন্ড টেনশন হচ্ছে বাবা, প্লিজ বলুন। তাই তো, ঠিকই বলেছিস। এই চুপ করে আছিস কেন, বল না। কার আঘাত লেগেছে? বাড়ির কারোর আঘাত লেগেছে নাকি? তুই চুপ করে থাকলে না আমার ভীষণ দুশ্চিন্তা হয়। তুই বল একবার, তুই চুপ করে আছিস কেন? অভির কিছু হয়নি তো? সবাই মিলে জানতে চাইছি, তুই চুপ করে থাকলে না আমার ভয় করে। তুই জানিস আমি দুশ্চিন্তা করি, তুই চুপ করে আছিস। না না, তারপরে অভির কিছু হয়েছে? তুই করে বল, অভির কিছু ঠিক করে শুনতে পাইনি আমি। আরো পুজোর কাজে এত সাহায্য করলাম, তার এই প্রতিদান দিলে মা দুর্গা? আজ তো বড় কেস খাবে তুমি অভিমন্যু আচার্য। অভি, বাবা তুমি এবার যেতে পারো, পুজোর সব ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো সময় ছুটি দিয়েছেন, থ্যাংক ইউ। এই অভি, সলিড কেস। অভি কিছু বলে টলে না। হাই, সত্যি কথা বলবি কিন্তু বললাম। তোর পায়ে কেউ রড দিয়ে মেরেছে না? তোরই পায়ে মেরেছে তো রড দিয়ে? হ্যাঁ আমার পায়ে? আমার পায়ে? তোর পায়ে মেরেছে কোথায় বল না। মাম এসব তুমি কি বলছো? আমার পায়ে কেউ কেন মারবে? সত্যি কথা বলবি দেখি আমি, আমাকে দেখ। উনি মিথ্যে কথা বলছেন।
আসলে আমি আপনাদের মধ্যে কথা বলতে চাইনি, কিন্তু আমি মিথ্যে সহ্য করতে পারি না, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওনার পায়ে লেগেছে, আর রড দিয়েই কেউ মেরেছে। আসলে কালকে উনি যখন বাড়ি ফিরছিলেন তখন পা টেনে টেনে হাঁটছিলেন, আর ওটা দেখেই আমি বনমালী কাকাকে বলেছিলাম চুন হলুদ গরম করে দিতে। জিজ্ঞেস করুন বনমালী কাকাকে, বলেছিলাম না বনমালী কাকা? না না, ও উমা সত্য কথাই কইতেছে। বনমালী, তুমিও জানতে? তুমি দেখেছো? তুমি নিজের চোখে দেখেছো অভি ব্যথা পেয়ে পা টেনে টেনে হাঁটছে? তুমি দেখেছো তাই না? বনমালীও জানে, আমি জানি না। আমি জানি না আমার ছেলের পায়ে ব্যথা লেগেছে, আমি জানি। আমি কিরকম মা, ছি ছি ছি, আমি দেখতে পেলাম না আমার ছেলের কষ্ট হচ্ছে, ওই জন্য ঈশ্বর বোধহয় আমার সন্তান দেননি। আমি মা হওয়ার যোগ্যই না। মাম কেন এত তুই প্যানিক করতে, টেনশন করতে, তাই কথাটা চেপে গেছিলাম। প্লিজ, সব কিছু চাপা যায় না অভি। এই যে পলিটিক্যাল লিডারের সাথে ঝামেলা করেছো, ওই খবরটা চাপতে পেরেছো? চাপতে পেরেছো কি? এই যুদ্ধের লিডার হবে বলে তুমি কি করছো কিছুই বুঝতে পারছি না। নিজের বিপদ তুমি নিজে টেনে আনছো, পুলিশের কথা শুনছো না, বাড়ির লোকেদের কথা শুনছো না। তুমি আচার্য বাড়ির ছেলে, যে কেউ এসে তোমাকে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর তুমি বস্তির রাস্তায় গড়াগড়ি খাচ্ছ। তাতে আমাদের মান সম্মান থাকছে কি? এই, ওইভাবে কথা বলছিস কেন রে? একদম ওইভাবে কথা বলবি না ওকে। কেন বকাবকি করছিস? আর ও তো গেছে ভালো কাজেই গেছে। হ্যাঁ, সে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সেটা আলাদা কথা, কিন্তু খারাপ কাজ তো কিছু করতে যাই না। না না, ওইভাবে কথা বলবি না। ও শোন, আর কতদিন আদর দিয়ে বাদর করবি ওকে? ওকে প্রশ্রয় দিস না প্লিজ। কতদিন অনুরাগের আমি ওকে বাঁচাবো? কতদিন? আমি তো কাউকে বলিনি আমাকে বাঁচাতে হবে। দাদা ভাই, অভি, আমি তোর বাবা, তুই বলবি তারপরে আমি নিজের কর্তব্য পালন করব, সেটা হয় না। দেখো বাবা, বোঝার চেষ্টা করো। অভি, কি হচ্ছে কি? বাবার মুখে মুখে কেউ কথা বলে? একদম চুপ। আচ্ছা, এই পুজোর দিনে তোমাদের দুজনে কি নিয়ে লাগলো একটু বলবে? সত্যি বাবা, পারি না একদম তোমাদের নিয়ে। দোষটা আমাদের ছেলেরই। বৌদি ভাই, দোষটা অভির। আজকাল অভি আমার কাছে সমস্ত কিছু লুকিয়ে যাচ্ছে, কিছু বলার প্রয়োজনই বোধ করে না, আর বলবেই বা কেন। কিন্তু এই কথাটাও লুকিয়ে গেছে যে ওকে কেউ বা কারা মেরেছে, পায়ে রড দিয়ে মেরেছে বৌদি ভাই। কি মেরেছে তোকে? কোথায় 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 লেগেছে বাবা? কোথায় লেগেছে তোর? মা সিরিয়াসলি আমার কিছু হয়নি। হ্যাঁ, কালকে আমার পা ফুলে গেছিল, কিন্তু মা আমি ঠিক সময় চুন হলুদ লাগিয়ে নিয়েছি, পেন কিলারও খেয়ে নিয়েছি, এখন আমি একদম ফিট, ডোন্ট ওয়ারি। তাও নিজেকে শোধরাবে না, এই বাদরামো করে যাবে কিন্তু শোধরাবে না। এইসব থেকে নিজেকে দূরেও রাখবে না। কি করে নিজেকে দূরে রাখবো বাবা? আমার শরীরে যে ব্রহ্মপদ আচার্যর রক্ত বইছে, অন্যায় দেখলে আমি পালিয়ে যেতে শিখিনি বাবা। অন্যায় দেখলে আমি সেটা চ্যালেঞ্জ করতে শিখেছি। দেখো বাবা, আমার একটা দল আছে যেটার নাম ইয়াং বেঙ্গল।
আমি সেই দলের লিডার। আমি পালিয়ে গেলে আমার দলের ছেলেমেয়েরা কিসের তাগিদে লড়াই করবে? আর হইলো তোমার কনসার্ন, তাহলে তোমাকে জানাই আই এম অ্যান অ্যাডাল্ট। তোমাকে বা দাদা ভাইকে যদি কেউ নালিশ করতে আসে আমার নামে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিও, আমি ফেস টু ফেস বুঝে নেব। অভি, কি হচ্ছে কি? বাবা তো বকেছে, তো কি হয়েছে? অত রাগ করতে নেই, মাথা ঠান্ডা কর। মাম্মা, মাথা ঠান্ডা করেই আমি মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু আমি এটা বুঝতে পারি না এতে অন্য মানুষের স্বার্থে আঘাত কেন লাগে? আমি এমন কি করেছি? এমনকি ওইসব মানুষ আমাকে অ্যাটাক করে, আমাদের আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করে। পারবে না বাবা, আমাকে আটকানো যাবে না। মানুষ যদি প্রবলেমে পড়ে সেটা আমি সলভ করব, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আমি এই দেশের জন্য কিছু করব, আমি এই বাংলার জন্য কিছু করব আমি। আর আমাকে কেউ আটকাতে পারবে না। আর এই সব কিছু আমি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া করব। ইয়েস, পারবো মা, আমরা নিশ্চয়ই পারবো। এটাই ভালো সুযোগ। সবাই ড্রয়িংয়ে ব্যস্ত, কর্তাবাবু আর মারও আসার চান্স নেই। এই ফাঁকে ঝেড়ে সাফ করে দিই। বাসরে, ঘরে এত মাল! নিয়ে নি বাবা, মা লক্ষ্মী যখন দিয়েছেন পায়ে ঠেলবো কেন? ব্রেভো ব্রেভো, দারুণ স্পিচ দিলি, অসাধারণ বললি, সত্যি অসাধারণ বললি। আমিও আমার ছাত্রদের এভাবেই মোটিভেট করি। আমিও তাদের বলি যে তোমরা তো ইউথ, তোমরা যদি এই লড়াইয়ের সামনে না এগিয়ে আসো তাহলে তুই অন্যদের কি ইন্সপায়ার করবি আমি বুঝতে পারছি না। তুই নিজে লাস্ট কোন দিন লড়েছিস তোর খেয়াল আছে? লড়াই তো আমি করেছি দাদা। এ বাড়িতে থেকে তোমার এগেনস্টে গিয়ে পারিবারিক ব্যবসায় যুক্ত হব না বলেছিলাম। বলেছিলাম আমি কলেজে পড়াবো। সেটাও কি আমার কাছে কম বড় লড়াই ছিল দাদা? বোঝা বোঝা, তোর এই বক্তব্যটাই বোঝা ওকে। এমনি ফ্যামিলির সাথে ঝগড়া করে, তোরা আরো উস্কা। উস্কাচ্ছি না দাদা। আরেকটা জিনিস, ফ্যামিলির এগেনস্টে গিয়ে কিন্তু অভি কথা বলে না। একটু ভালো করে শুনবে, অভি অন্যায়ের এগেনস্টে গিয়ে কথা বলে। শোনো দাদা, আমার তো সেই ক্ষমতা নেই যে আমি অভির দলে গিয়ে ভিড়ব, কিন্তু আমি ছিলাম, আমি অভির পাশে ছিলাম এই লড়াইয়ে, আমি আছি, আমি থাকবো অভি। থ্যাংক ইউ ছটকা, থ্যাংক ইউ সো মাচ। গরিব মানুষ, এতদিন শুধু সিনেমায় দেখেছি ব্যাংকক, এবার মাইরি বল্টুকে নিয়ে নিজেই ঘুরে আসা যাবে, ফাটিয়ে মজা হবে। আপনার না হচ্ছে কেউ এইভাবে কেস খাওয়ায়? আচ্ছা, মানুষকে হেল্প করতে গেলে একটু তো যার সাহায্য করতে চাইছেন তার সম্মতিটুকুনে আরো প্রয়োজন বোধ করেন না বোধহয় আপনি। মানে দেখুন, যা বলার স্পষ্ট করে বলুন, বুঝেছেন? আমি আপনার সাথে কথাটা স্পষ্টভাবেই বলতে চাই। স্পষ্টভাবে বলতে চান তো? চলুন তাহলে, চলুন চলুন আমার সাথে চলুন। মা গো, মা, রক্ষে করো, রক্ষে করো। আমার ছেলেটাই যে বড্ড জেদি, কিন্তু ও যে বড় ভালো মানুষ, সহজ সরল। তুমি না বাঁচালে কে বাঁচাবে?
রক্ষে করো মা, আমার ছেলেটাকে রক্ষে করো। আসুন আপনি। কি হলোটা কি? সবার সামনে থেকে আমাকে এখানে ডেকে আনলেন কেন? আবার অশান্তি হোক সেটাই চান না আপনি? আপনার সাথে না আমি সিরিয়াসলি ঝগড়া করতে চাই। বেকার আমাকে কেস খাই দিলেন। মানে এত কি রাগ আমার উপরে আপনার? ও, আপনি জানেন না না কি রাগ আমার? এখানে এরা কি করছে? বেরোবো কি করে এখন? আপনার তো কথায় কথায় আমার উপরে রাগ হয়ে যায়। আচ্ছা, আমার পায়ের কথাটা মামামকে বলা কি ভীষণ দরকার ছিল? আর বাড়ি থেকে মামাম আমাকে বেরোতেই দেবে না। তো মাম্মাম যখন চান না, তাহলে আপনি বেরোন কেন? বাড়িতে থাকলেই তো পারেন। কি দরকার এসব ঝামেলার মধ্যে জড়ানোর আপনার? আজব কথা বলছেন তো। দেখুন, এইসব কাজ করতে গেলে একটু একটু ঝামেলা হয়, কিন্তু সেটা মাম্মামকে জানানোর কোনো দরকার নেই। মাম্মাম এমনি এমনি কষ্ট পাবে। আর এই যে আপনি মাম্মামকে এই কথাটা বললেন, এবার আপনি জানেন না আমাকে কি কি করতে হবে। পা এক্সরে করতে হবে, পায়ে ব্যান্ডেজ করতে হবে। আমার পুরো পুজোটা না শেষ। প্রবলেমটা একটু বুঝুন প্লিজ। বাবা, কাজের মেয়ের সঙ্গে তো এখন ছোট বাবুর বোঝাবুঝি চলছে, আর আলিয়া ম্যাডাম সেটা বুঝতেই পারছে না। এই শুনুন, আপনার প্রবলেম বোঝার না কোনো শখ নেই আমার। ভালোই হবে, বড় পিসে আপনাকে বেরোতে দেবেন আর আপনি ঘরেই বসে থাকবেন। ভালোই হবে। বাহ, আপনার প্রতিশোধ স্প্রিয়া তো সাংঘাতিক মশাই। কিন্তু এই প্রতিশোধের কারণটা কি যদি একটু ক্লিয়ারলি বলেন প্লিজ। আপনি কিছুই বুঝতে পারছেন না, তাই না? আমার বাড়িতে আমাকে জিজ্ঞাসা না করে আপনি পুজোর জামা কাপড় পাঠিয়েছেন কেন?